এই যে ব্রিজটি দেখছেন এটি ইংরেজ আমলের ব্রিজ, এটিকে গার্ডার ব্রিজ বলা হয়। এই গার্ডার ব্রিজটি এখন রূপান্তরিত করা হচ্ছে স্ল্যাব ব্রিজে। রেল যে আধুনিকতার পথে হাঁটছে সে খবর আপনাদের আগেই জানিয়েছি, এবং হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই লাইনটির ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে সে জন্যই কিন্তু পুরো লাইনটিকে একদম আধুনিকতার ছাঁচে তৈরি করা হচ্ছে, এবং সেই লক্ষ্যেই ঠিক তারকেশ্বর স্টেশনের আগে লোকনাথ স্টেশনের পরে অর্থাৎ ঠিক এই মাঝে যে 62 নম্বর যে ব্রিজ অর্থাৎ যেটি কানা নদী বলা হয়, লোকনাথ রিভার নামেও পরিচিত, তো সেই কানা নদীর ওপর যে ব্রিজটি আছে সেই ব্রিজটি ছিল এতদিন পর্যন্ত গার্ডার ব্রিজ, এবং সেই গার্ডার ব্রিজটি বর্তমানে স্ল্যাব ব্রিজে রূপান্তরিত করা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে ধারণ ক্ষমতা, অর্থাৎ এখানে অনেক ভারী ভারী পণ্যবাহী মেল ট্রেন যেমন আসতে পারবে, তেমন যে বন্দে ভারত বা এর থেকেও সুপার এক্সপ্রেস, রাজধানীর মতো এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনগুলি কিন্তু এদিকে যাতায়াত করতে পারবে, এবং তার জন্য যা যা পরিবর্তন করা দরকার সেইগুলি পরিবর্তন করা হচ্ছে, এবং সেই খবর আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত পরিবেশন করছি। তো ব্রিটিশ আমলের যে গার্ডার ব্রিজ, সেই ব্রিজটির যে ধারণ ক্ষমতা সেটি খুবই কম ছিল, এবং সেই কারণে এটিকে স্ল্যাব ব্রিজে রূপান্তরিত করা হচ্ছে, এবং এর ধারণ ক্ষমতা বাড়বে। এর ফলে অনেক বেশি পরিমাণে পণ্য পরিবহনকারী মালগাড়ি যাতায়াত করতে পারবে, এবং যে সমস্ত দ্রুতগামী প্যাসেঞ্জার ট্রেনগুলি আছে সেগুলি কিন্তু যাতায়াত করতে পারবে। এই কারণেই এই কাজ করা হচ্ছে। 62 নম্বর যে কানা নদী বা লোকনাথ রিভার নামে পরিচিত সেই ব্রিজটিকে আধুনিকীকরণ করার কাজ চলছে, এবং সেই কারণেই বহু ট্রেন বাতিল করা হয়েছে। তো আপনারা জানেন যে নতুন যে লাইন সেটির জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দেখুন এই মুহূর্তে সেই স্ল্যাবগুলিকে যে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে, এবং সেগুলিকে প্রতিস্থাপিত করার জন্য প্রস্তুতি চলছে, এবং সেই কারণেই অনেক ট্রেন বাতিল করা হয়েছে এই তারকেশ্বর হাওড়া লাইনে, এবং শেষ ট্রেনটিও কিন্তু বাতিল রয়েছে। কিভাবে স্ল্যাবগুলিকে ক্রেনের সাহায্যে উঠিয়ে নিয়ে গিয়ে বসানো হচ্ছে সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে আমরা উপস্থাপিত করছি। দেখুন বড় বড় স্ল্যাবগুলিকে ক্রেনের সাহায্যে আস্তে আস্তে করে তোলা হচ্ছে, এবং তুলে নিয়ে গিয়ে সেই 62 নম্বর যে রিভার ব্রিজ আছে সেইখানে কিন্তু প্রতিস্থাপিত করা হচ্ছে, এবং আধুনিকতার একটা ছোঁয়াচ দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা তারকেশ্বর স্টেশনের থেকে দেখাচ্ছি। দেখুন এইখানেই স্ল্যাবগুলি রাখা হয়েছে, এবং এই নদীটির এই যে ব্রিজ, এই গার্ডার ব্রিজটিকে পরিবর্তিত করে স্ল্যাব ব্রিজে রূপান্তরিত করা হচ্ছে। এই রকম খুঁটিনাটি বহু কাজ হচ্ছে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে, অর্থাৎ হাওড়া থেকে গোঘাট পর্যন্ত, এবং সেই কাজগুলি পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। এই রুটটি আধুনিকীকরণ হলে যেটি হবে সেটি হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেসগুলি কিন্তু এই রুট দিয়ে যাবে, এবং আপনারা জানেন যে ভাবা দিঘি নামক একটি দিঘির কারণে গোঘাটের পর আর ট্রেন যেতে পারে না, এবং এইদিকে ময়নাপুরের পর আর ট্রেন আসে না, যদিও একটি স্টেশন এগিয়ে গোপীনাথপুর পর্যন্ত ট্রেন আসবে। এবং এই লাইনটিকে আমরা প্রথম থেকে বলছি যে সুপার ফাস্ট এক্সপ্রেসের জন্য তৈরি করা হচ্ছে, এবং সেই লক্ষ্যেই এই ছোট ছোট কাজগুলি করা হচ্ছে। দেখলে এগুলি ছোট ছোট কাজ মনে হলেও এগুলি কিন্তু বিরাট একটি বড় পরিকল্পনার অঙ্গ হিসেবেই অঙ্গীভূত আছে, এবং সেই কারণে এই কাজগুলি করা হচ্ছে। এবং তাই আজকে অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে, যদিও ছুটির দিন তবুও অসংখ্য ট্রেন বাতিল করার প্রধান কারণ হলো আধুনিকীকরণ, অর্থাৎ রেলের যে নতুন পরিকল্পনা, যে এই রুটটিকে একটি উন্নততর রুটের যে তকমা দেওয়া, এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যে সংযোগ স্থাপনের জন্য এই রুটটি অসীম গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে খবর আমরা বারবার দিই এবং আপনারা সেটা হয়তো সবসময় বিশ্বাস করেন না, তো সেইটি আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা আপনারা এইভাবে সঙ্গে থাকুন, প্রেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। আমরা নিত্য নতুন যা কিছু খুঁটিনাটি ঘটনা ঘটছে এই রেল লাইনে, অর্থাৎ হাওড়া থেকে একদম বিষ্ণুপুর পর্যন্ত, সেটি আপনাদের সামনে বারবার উপস্থাপিত করার প্রয়াস রাখছি। ভালো থাকবেন, শুভরাত্রি।